মাঠের লড়াই ছাপিয়ে এবার বিশ্ব রাজনীতির মঞ্চে বড় বার্তা দিলেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাজপথে নেমে আসে লাখো মানুষের ঢল। তবে এই আনন্দ উল্লাস শুধু জয়ের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং তার রূপ নেয় ফিলিস্তিনের প্রতি এক বিশাল সংহতি সমাবেশে। বর্তমান সরকারের ইসরায়েলপন্থী পররাষ্ট্রনীতি তোয়াক্কা না করে সাধারণ আর্জেন্টাইনরা রাজপথে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। উদযাপনের সময় এক আর্জেন্টাইন তরুণী স্পষ্ট ভাষায় বলেন, আমাদের দেশের নেতাদের বিশ্বাস করবেন না। আর্জেন্টিনার সাধারণ মানুষ কখনোই ইসরায়েলকে সমর্থন করে না। সমর্থকদের হাতে থাকা বড় বড় ব্যানারে লেখা ছিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে ইংল্যান্ড এবং ইসরায়েল দূর হও এবং মুক্ত ফিলিস্তিন। এমনকি শহরের প্রধান সড়কের পিচের উপর স্প্যানিশ ভাষায় রং দিয়ে বড় করে এঁকে দেওয়া হয় রাজনৈতিক প্রতিবাদ, যেখানে লেখা ছিল, নেতানিয়াহু নির্বিচারে হত্যা করছে, ট্রাম্প অর্থায়ন করছে, ফিলিস্তিন মুক্ত হোক। আর্জেন্টাইনদের এই ফিলিস্তিনি প্রীতি অবশ্য নতুন কিছু নয়। ফুটবলের জাদুকর ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা নিজেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন। 2012 সালে ম্যারাডোনা নিজেকে প্রকাশ্যেই ফিলিস্তিনি জনগণের 1 নম্বর ভক্ত হিসেবে ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, আমি কোনো ভয় ছাড়াই ফিলিস্তিনকে সমর্থন করি। 2014 সালে গাজা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি একে লজ্জাজনক বলে আখ্যা দেন। 2018 সালে মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করে বুকে জড়িয়ে ম্যারাডোনা বলেছিলেন, আমার হৃদয়ের গভীরে আমি একজন ফিলিস্তিনি। এর আগেও 2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও বুয়েন্স আইরেসের রাস্তায় একইভাবে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে সংহতি জানিয়েছিল আর্জেন্টিনার সমর্থকেরা। বর্তমানে লিওনেল মেসির দল যখন স্পেনের বিপক্ষে মেগা ফাইনালের প্রস্তুতি নিচ্ছে, তখন বুয়েন্স আইরেসের এই ফিলিস্তিনিপন্থী মিছিল প্রমাণ করে যে শোষিত মানুষের পক্ষে দাঁড়ানোর ম্যারাডোনার সেই মানবিক ঐতিহ্য আজও সাধারণ আর্জেন্টাইনদের রক্তে মিশে আছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।